সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অনুষ্ঠানের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সম্মান জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ইনশাআল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে আমি অবশ্যই থাকবো। ধন্যবাদ সবাইকে। যাবো, কিন্তু একটা জরুরি কাজের জন্য যাওয়া হয় নাই। আমি এর আগে অনেক আগে মাহবুব মুর্শেদ ভাইয়ের হাত থেকেও পুরস্কার নিয়েছি, অনেক আগে অনেক পুরস্কারই পেয়েছি। তো আমার খুবই ভালো লাগছে এখানে এসে, আর এই পুরস্কারটা পাবো এই জন্য আরো ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, তাদের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সাংবাদিক এবং বিশেষ করে তরুণ প্রজন্মের যারা আমাদের শ্রদ্ধাভাজন নুরু ভাই, তাকে দিয়ে আমরা সত্যি আমি কৃতজ্ঞ যে তিনি আজকে মঞ্চ উপবিষ্ট আছেন, এবং অন্যান্য অতিথিবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সার্জালাইজেশনের এই মাহেন্দ্রক্ষণে আপনাদের উপস্থিত হওয়ার জন্য। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করি যার হাত ধরে এই সংগঠনটি বাংলাদেশ ছেড়ে বাংলাদেশের বাহিরেও বিভিন্নভাবে পরিচালিত হচ্ছে এবং সংগঠনকে আলোকিত করছেন। আমাদের সেই শ্রদ্ধাভাজন সালাম মাহমুদ ভাইকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং এই সংগঠনের যারা আজকের অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। প্রিয় অভিনেত্রী এবং চলচ্চিত্র নায়িকা, টেলিভিশন অভিনেত্রী এবং হুমায়ুন আহমেদের অনেক চলচ্চিত্রের নাটকে তাকে দেখেছেন আপনারা, এবং আপনাদের হৃদয়ে দাগ কেটেছে। তাকে আমরা নেপালে পুরস্কৃত করেছি স্যার গ্লোবাল অ্যাওয়ার্ডে, কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তাকে সেই সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেব, এবং আজকের যে সম্মাননা সেটিও তিনি পাবেন। তার কাছ থেকে আমরা একটু শুভেচ্ছা কথা শুনবো আজকের এই অনুষ্ঠানে। চিত্রনায়িকা মুক্তি মিস করেছে, আমরা যারা গিয়েছিলাম এত আনন্দ হয়েছে যে বলার মতো না। বিশেষ করে তথ্যমন্ত্রী সাহেব আমাদের সাথে ঘন্টা দুয়েক আড্ডা মেরেছে চায়ের টেবিলে। আমি ভেবেছিলাম যে মুক্তি এবং কেয়া যাবে, তো আমাদের দুর্ভোগ না তার দুর্ভোগ আমি জানি না, ওরা যেতে কোনো কারণে যেতে পারে নাই। তবে আগামীতে আবার যাবো ইনশাল্লাহ একসাথে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। আমার জীবন অনেক প্রাপ্ত, অনেক পুরস্কার আমি পেয়েছি আপনাদের দোয়ায়। ফেব্রুয়ারিতে একটা পুরস্কার পেতে যাচ্ছি আমি জাপানে, আশা করি সেটা এরকম সুন্দর হবে। আপনাদের দোয়া আমি সবসময় কামনা করি। সালাম সাহেব বলেছেন আমার অনুভূতি, আসলে পুরস্কার পাওয়ার অনুভূতি তাৎক্ষণিক বলা যায় না, আনন্দটা একটু সময় লাগে, ম্যাচিউর হতে হয়। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। তো আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই শ্রদ্ধা আমি সারা জীবন মনে রাখবো। বিশেষ করে নেপাল যে সম্বোধনা আমি পেয়েছি এটা আমার মনে থাকবে, এবং নেপালের যে সরকার বা নেপালের তথ্যমন্ত্রী আমাদের নিয়ে যে আলোচনা বিভিন্ন সময় আপনারা দেখবেন, যারা যারা আমরা গিয়েছিলাম ছবির অভাব নাই, যে যেভাবে বলছে সে সেইভাবে ছবি তুলছে। এবং আমার একটু একটা কথা মনে আছে, আমার এখানে এনটিভি একটা কোর্টপিন আছে, উনি তাকে বললো ও নেপাল টিভি, আমি বললাম না এনটিভি। তো ওনাকে আমি আমার কোর্টপিনটা দিয়ে দিলাম, উনি একটা কোর্টপিন আবার আমাকে দিয়ে দিল। এই যে পরস্পরের সম্পর্ক, এটা হবে, হওয়া উচিত। এবং সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আমি মনে করি, আমি সেদিনও বলেছিলাম, যেসব দেশ আমাদের সাথে আছে, অন্তর্ভুক্ত আছে, তাদের সাথে আমাদের আরও কথা বলা উচিত, আরও যোগাযোগ করা উচিত, কীভাবে এই সার্ক সাংবাদিক অ্যাসোসিয়েশনকে আরও বড় করা যায়, আরও দীর্ঘ সময় করা যায়, এবং ভালো একটা অনুষ্ঠান করা যায়। সেটা বাংলাদেশে হোক, নেপালে হোক, ভুটানে হোক, শ্রীলঙ্কায় হোক, যেসব কান্ট্রিতে হওয়া যায় বা করা যায়, আমার মনে হয় ওইদিকে সার্ক নেতৃবৃন্দ যারা আছেন তাদের লক্ষ্য করা উচিত। আমি আরেকটা কথা বলি, শেষ করব। আমার অনেক জুনিয়রও আমার সাথে গিয়েছিলেন, আমি এত আনন্দ করেছি ওদের সাথে যে বলার মতো না। আমার রানিং 73 ইয়েস,
বাট আমি ওদের সাথে যখন গিয়ে বসলাম আমার মনে হয় আমি অনেক ছোট, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমাকে দেখে মনে হবে না আমার বয়স এত। আমার ছোট ভাই মুস্তাক আলী ফারুক তোর বছরের ছোট, কিন্তু ওকে দেখলে মনে হবে ও বাড়ির সবাই বড়, লাগান হয়ে গেছে। সো আপনাদের ভালোবাসা আমি চিরদিন মনে রাখবো। আপনাদের সাথে থেকে আমি খুব ভালো লাগছে এই জন্য যে পরস্পর একটা ভালো সম্পর্ক ছিল। আমার যারা যদি আপনাদের স্যার জার্নালিস্ট আসেন কোনো উপকার আসে আমি আছি, আপনারা আমাদের দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসি, কম বেশি ছিলাম, আসি, ইনশাল্লাহ থাকবো। তো বিভিন্ন সময়ে উনি আমাদের সঙ্গে বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে আলাপ আলোচনা করেন। আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টা করি যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা উপদেশ এগুলো দিয়ে। যাক, উনি সবসময় এগুলা খুব সুন্দরভাবে গোছালোভাবেই করেন। তো এর মধ্যে উনি আবার কাঠমান্ডুতে একটা অ্যারেঞ্জমেন্ট করলেন, তো আমাদেরকে ইনভাইট করেছিলেন ওখানে যাওয়ার জন্য, অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য। কিন্তু আসলে অনেকগুলি ব্যস্ততার কারণে ওই মুহূর্তে আমাদের পক্ষে যাওয়া হয়ে ওঠেনি। আমি এবং আমার মিসেস আমরা দীর্ঘ 30 বছর এই বাংলাদেশে একটা কসমেটিক্স কোম্পানি পরিচালনা করে আসছি, যার নাম হচ্ছে লিজান হার্বাল। আপনারা অনেকেই চিনেন। তো আমাদের অনেক প্রোডাক্ট, তার মধ্যে লিজান মেহেদি বেশি পপুলার, সবাই লিজান মেহেদি নামে একবারে চিনে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর এই ট্রাবের জন্য দোয়া করবেন। ট্রাব যেন আব্দুল সালাম ভাইয়ের মাধ্যমে এবং ওনার যারা সঙ্গী আছেন, আমরাও ওনার সঙ্গী, আজকে মঞ্চে যারা এখানে এসছেন সম্মানিত অনেক ব্যক্তিগণ, তারাও ওনাকে ভালোবাসেন, ওনাকে ভালোবেসেই আজকের এই অনুষ্ঠানে এসছেন, এসে অংশগ্রহণ করে কিছু ভালো কথা বলছেন, শুনছেন। তো আমরা সবাই বাংলাদেশি, এই দেশের সুন্দর কোনো কিছু আমাদের সবার জন্যই আনন্দের। যারা সিনিয়র আছেন তারাও অনেক কিছু দেখেছেন, দেশের স্বাধীনতা দেখেছেন ৭১ সালে, তারপরে দেশ আস্তে 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 করে কোথায় এসে পৌঁছেছে সেটাও দেখেছেন। আগামী প্রজন্ম আরো অনেক ভালো কিছু দেখবে। আমরা যখন যারা আছি এই পৃথিবীতে এখনো এই দেশে, আমাদের কাজ হলো সততার সাথে যে যেখানে যে দায়িত্বে আছি সেই কাজটুকু সুন্দরভাবে করা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন ভালো কিছু আমরা করে যেতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ আমরা করব। সাংবাদিকতায় যারা আছি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। আমরা যারা ব্যবসা করি আমরা ভালো মানসম্পন্ন পণ্য ক্রেতা সাধারণের হাতে তুলে দিব, এটা একটা চিন্তা। দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় যারা অবস্থান করছেন তারাও সেই সব জায়গাগুলোতে সুন্দরভাবে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, তাহলে এই দেশ একদিন অবশ্যই অনেক উন্নত একটা দেশে পরিণত হবে। তো সেই প্রত্যাশা করি আমরা সবাই, এখানে যারা আছি সবারই একই প্রত্যাশা। তো আল্লাহর কাছে শুকরানা আদায় করি, আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেছেন, আজকে অনুষ্ঠানে আসতে পেরেছি। আগামীতে আরো ইনশাল্লাহ আমরা আসব। আর ট্রাবের জন্য আমাদের পক্ষ থেকে, লিজান হার্বালের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং দোয়া। আব্দুল সালাম ভাইয়ের জন্য অনেক দোয়া, তার টিমের জন্য, সালাম মাহমুদ ভাইয়ের জন্য অনেক দোয়া। আমাদের জন্য দোয়া করবেন। ক্ষমা করবেন, আমি সিনিয়র সিটিজেনের অধিকার সাধারণত প্রয়োগ করতে চাই না, কিন্তু আজকে মনে করলাম ঠিক আছে প্রশ্নের কথা বলি। আমার আসলে কথা বলার তেমন কিছু নাই, আমি একজন সুবক্তা নই, গুছিয়ে কথা বলতে পারি না। কথা বলতে যখন চেষ্টা করি আমার বক্তব্য হয়ে যায় এলোপাথারি গোছের। আর এখন লোককে বলি তোমরা ক্ষমা করবে, আমি গুছিয়ে কথা বলতে পারছি না, আমি একজন বিব্রতিপ্রাপ্ত লোক, তোমরা আমার কাছে গোছালো বক্তব্য আশা করো না। কিন্তু সেটা বোধহয় সত্য না। আসলে আমি কোনো কাজে যখন বিব্রতিপ্রাপ্ত ছিলাম না তখনও গুছিয়ে কথা বলতে পারতাম না। দেশের প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে ওনাকে আমন্ত্রণ জানালে ছুটে আসেন। আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। উপস্থিত আমাদের সকলেরই প্রাণের মানুষ,
নুরুদ্দিন ভাইকে পরিচয় করা দেওয়ার দরকার নেই, উনি ব্র্যান্ড, আমাদের কাছে সেলিব্রিটি। তো উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি অভিভূত হয়েছি। আমি আজকে এই প্রথম অনেক বছর পর একটি প্রোগ্রামে এসেছি। আপনারা জানেন যে গত 15 বছর আমাদের দেশের অবস্থা কি ছিল, আমাদের দেশের প্রেক্ষাপট কি ছিল। আমি রাজনৈতিক কোনো আলোচনা করব না, শুধু স্বস্তির নিঃশ্বাস ফেলছি একটুকি আপনাদেরকে বললাম যে আমরা এখন দেশের স্বস্তির নিঃশ্বাস ফেলছি। তারপরে ষড়যন্ত্র হচ্ছে, হবে, এটা থামিয়ে রাখা যাবে না, আবার দাবিও রাখা যাবে না। আজকের সবচেয়ে বেশি আলোকিত মানুষ আমাদের সালাম মাহমুদ। এই সালাম মাহমুদের গুণের কথা বলে তো শেষ করা যাবে না। সালাম মাহমুদ আপাতমস্তক একটা গোল্ডেন হিরো বলি। সংগঠন বলতে যেটা বোঝায়, এটা সংগঠক বললে ছোট করে বলা হয়। সালাম মাহমুদ যারা নেপালে যাদেরকে আমন্ত্রণ করেছিলেন, যারা নেপালে যেতে পারেননি, ইন্ডিয়া যেতে পারেননি, এর আগে ভারতের প্রোগ্রাম হয়েছে, ভুটানের প্রোগ্রাম হবে, আমেরিকাতে প্রোগ্রাম হবে। তো সালাম মাহমুদ যে একজন সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ এবং গুণীজনকে সম্বর্ধনা দিতে জানেন, সম্মান দিতে জানেন, এটার নজির আজকে আবার আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই পদকগুলো যার যার অফিসেও পৌঁছে দিতে পারতেন, যারা পেয়েছেন তাদেরকে দিতে পারতেন, কিন্তু উনি একটি অনুষ্ঠান আয়োজন করে শুধুমাত্র পদক প্রাপ্তদের নিয়ে একটি সেলিব্রেশন, একটি গেট টুগেদার আয়োজন করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম মাহমুদ এবং তার টিমকে ধন্যবাদ জানাই। Thank you.